আমরা যারা কোনো সংস্থাতে কাজ করি বা আগে করেছি তারা জানি যে সেখানে সাধারণত কি পদ্ধতিতে কর্মচারীদের নিযুক্ত করা হয়। প্রথমে একটি সংস্থা স্থাপন করা হয়, তারপর সেখানকার প্রয়োজন অনুসারে শূন্যপদ সৃষ্টি করে পদপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়, তারপর বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সঠিক কর্মচারীকে নিযুক্ত করা হয়। কিন্তু এরকম যদি হয় যে সংস্থা স্থাপনের বহু আগে থেকে কয়েকজনকে মনোনীত করা হয়েছে, তাদেরকে উপযুক্ত করে তৈরি করা হয়েছে এবং তারপরে একটি সংস্থা গঠন করা হয়েছে, তাহলে কি সেটা খুব আশ্চর্যের বিষয় হবে না? আপনার কি এই বিষয়ে কোনো রকম কোনো ধারণা আছে যে এটা সম্ভব, অসম্ভব? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। পবিত্র বাইবেলের নতুন নিয়মের একটা বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন খ্রিস্টীয় মণ্ডলীগুলির প্রতি সাধু পৌলের লেখা পত্র, আর আমরা তার অন্যতম একটি পত্র যা তিনি ইফিসীয় মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছিলেন,
সেই পত্র নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। আমাদের গত পর্বে আমরা এফিসীয় মণ্ডলীর বিষয়ে কিছু জেনেছি। আমরা আলোচনা করেছি সাধু পৌল কবে কোথায় বসে এই পত্রটি রচনা করেছিলেন এবং কার হাত দিয়ে সেটা ইফিসে পাঠিয়েছিলেন। এই পত্রে তিনি কিভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং ইফিসীয় বিশ্বাসীদের কিভাবে সম্বোধন করে তার পত্রটির সূচনা করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই পত্রের মূল অংশের কয়েকটি বিষয় অধ্যয়ন করব। ইফিসীয়দের প্রতি পত্রের ভূমিকার পরে আমরা এর দ্বিতীয় প্রধান অংশেও দেখব, যার সূচনা হয়েছে খুব সুন্দরভাবে। সাধু পৌল বলেছেন যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। তিনি আশ্চর্যভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। প্রথমত তিনি হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা এবং তারও ঈশ্বর। আর খ্রিস্টের মাধ্যমেই তিনি আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন। ঈশ্বরের পরিকল্পনাতেই মণ্ডলী নির্মিত হয়েছে, আর এর জন্য তিনি নির্মাণের বহু আগে থেকেই এর পরিকল্পনা করে রেখেছেন। তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করেছেন এবং খ্রিস্টের দ্বারাই তিনি আমাদেরকে তার দত্তক পুত্র রূপে গ্রহণ করেছেন এবং তার অনুগ্রহ দ্বারা তার প্রিয়তম বলে আমরা স্বীকৃত হয়েছি। পত্রের এই অংশটির বক্তব্য খুব সহজ হলেও এর সত্য গ্রহণ করা আমাদের সবার কাছে খুব সহজ বিষয় নয়। আমরা আমাদের বিস্তারিত অধ্যয়নে বিশেষ করে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি এবং দেখি যে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কিভাবে আরেকবার আজকে আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা ভূমিকা এবং প্রথম দুটি পদ 1 অধ্যায় থেকে আলোচনা করেছি। আজকে 3 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন, আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলুন। লেখা আছে, আমি প্রথম দুটি পদ এবং তৃতীয় পদও পাঠ করছি একসাথে। পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত ইফিসে স্থিত পবিত্র ও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণ সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। এরপরে লেখা আছে, পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প যিশুতে পূর্ণ হইয়াছে। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করব। তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আমরা আমাদের ঠোঁট দিয়ে তাঁর প্রশংসা করি, কারণ তিনি প্রথমে আমাদের আশীর্বাদ করেছেন। আমাদের আশীর্বাদ ঘোষণা করা হয়েছে। তাঁর আশীর্বাদ আমাদের জীবনে কার্যকরী। তিনি আমাদের আশীর্বাদ ধন্য করেছেন। আশীর্বাদ বলতে সুখ ও আনন্দের কথা বলা হয়েছে। আজ ঈশ্বর আনন্দিত। তিনি আনন্দিত কারণ তাঁর এক পথ আছে, যে পথে তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করতে পারেন। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমি এর থেকে আশ্চর্য কিছু ভাবতে পারি না। এ নয় যে যখন আমরা স্বর্গে পৌঁছাব তখন সেই আশীর্বাদ লাভ করব, বরং এখনই এই জগতে। কেউ কেউ আমাকে বলেন যে আপনি কি দ্বিতীয় আশীর্বাদ লাভ করেছেন? প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, দ্বিতীয় আশীর্বাদ নয়, বরং তিনি সহস্র আশীর্বাদে আমাকে বিভূষিত করেছেন। তিনি আমাদের খ্রিস্টে আশীর্বাদ করেছেন, খ্রিস্টে স্বর্গীয় স্থানে। আমি জানি না স্বর্গীয় স্থান কোথায়, তবে আমি নিশ্চিত যেখানে প্রভু যীশু রয়েছেন তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে অবস্থিত। এবং আমাদের বলা হয়েছে এই আশীর্বাদ খ্রিস্টে। এখনই আমরা খ্রিস্টে অবস্থিত। কাউকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি কোনোদিন স্বর্গে যাবেন? আর তার উত্তর সচরাচর হ্যাঁ, আমি আশা করি। আপনাকে বলতে চাই, আপনি যদি স্বর্গে যাবেন তবে খ্রিস্টে আপনি সেখানে রয়েছেন। তিনি স্বর্গীয় স্থানে খ্রিস্টে আপনাকে আশীর্বাদ করেছেন। আর এই জগতে আপনার কি অবস্থা বা পজিশন তা যায় আসে না। আপনি যেমন অবস্থাতেই থাকুন না কেন, যদি আপনি ঈশ্বরের সন্তান হন তবে আপনি খ্রিস্টে অবস্থিতি করছেন। অনেকে আছেন যারা এই বিষয়ে ভুল করেন অন্যভাবে। আমি কোনো এক সভাতে শিক্ষা দিচ্ছিলাম এই ইফিসীয় পত্র থেকে, আর শেষে এক ব্যক্তিকে যখন প্রার্থনা করতে বলা হল, তিনি প্রার্থনা করলেন, প্রভু ধন্যবাদ হোক, এতক্ষণ আমরা স্বর্গীয় স্থানে খ্রিস্টে অবস্থিতি করছিলাম।
তিনি ভুল করেছিলেন ও ভেবেছিলেন যে বাইবেল শিক্ষার সময় বোধহয় আমরা শুধু স্বর্গীয় স্থানে খ্রিস্টে অবস্থান করছিলাম। আমরা সর্ব অবস্থায় খ্রিস্টে অবস্থান করছি। লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। দেখুন, আমরা তার প্রশংসা করি কেন? কারণ তিনি আমাদের আশীর্বাদ করেছেন। তিনি আমাদের সকল আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। এখানে বাইবেলে পুরাতন নিয়মে জিউসের বিষয় এক সমন্বয় রয়েছে। আমরা দেখি যে ঈশ্বর কনান দেশ ইসরায়েল জাতির জন্য দিয়েছিলেন। কনান স্বর্গের ছবি নয়, কনান হচ্ছে সেই স্থানে যেখানে বর্তমানে আমরা আজকে বাস করছি। অনেক সময় লোকে ভাবেন মিশর থেকে বাইরে কনান দেশে প্রবেশ হলো স্বর্গে যাওয়া। এই স্থান কখনো স্বর্গ হতে পারে না, কারণ সেইখানে শত্রুরা ছিল এবং তাদের জয়ের জন্য যুদ্ধ করতে হয়েছিল। যেখানে আমরা রয়েছি এখানেও যুদ্ধ বিগ্রহ তো লেগেই আছে। আমরা যখন স্বর্গে গিয়ে পৌঁছাব সেখানে যুদ্ধ হার কখনো হবে না। গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বর তাদের কনান দিয়েছিলেন, শুধুমাত্র তা তাদের অধিকার করতে হয়েছিল। ঈশ্বর জিহোশূকে বলেছিলেন, তুমি যে স্থানে পা রাখবে সেই স্থান আমি তোমাকে দিয়েছি। জিহোশূ বলতে পারতেন, প্রভু আপনি তো কনান দিয়েছেন, আপনি হেঁটে গিয়ে তা লাভ করতে দিন। ঈশ্বরও ঠিক একইভাবে আমাদের সকল আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন আমাদের, আমরা খ্রিস্টেতে তা লাভ করি। আপনি কি কখনো ভেবেছেন খ্রিস্টেতে আমরা কি লাভ করেছি? খ্রিস্ট যীশু আমাদের ধার্মিক গণিত করেছেন ও পবিত্রীকৃত করেছেন। আমি যখন প্রথম চার্চে যোগ দিয়েছিলাম তখন আমার পরিত্রাণের নিমিত্ত সচেষ্ট হয়েছিলাম, কিন্তু আমি পারিনি। পরে আমি জানলাম যে খ্রিস্ট যীশুই আমাকে ধার্মিক গণিত করেছেন। পরিত্রাণ লাভের পর আমি ভালো হওয়ার চেষ্টা করেছি এবং আমি খুব ভালো হতেও পারিনি। তখন আমি জানতে পারলাম যে প্রভু যীশু আমার পবিত্রীকরণের কার্য সাধন করেছেন। লক্ষ্য করুন, খ্রিস্টেতে সকল আশীর্বাদে আমরা আশীর্বাদযুক্ত হয়েছি। লেখা আছে, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আপনি তার থেকে উন্নত হতে পারেন না, কারণ যখন আপনি খ্রিস্টের কাছে আসেন আপনি তার মাধ্যমে সবই লাভ করেন। আপনাকে কোনো কিছুর অপেক্ষায় থাকতে হবে না, কারণ খ্রিস্টে সবই লাভ হয়েছে। আপনি যখন বলেন সকলই লাভ করেননি, তখন আপনি অস্বীকার করেন যা খ্রিস্ট আপনার জন্য সাধন করেছেন। আমি কিন্তু তার কাছে এসে সকলই লাভ করেছি। এখন দুটি উপায় এই আশীর্বাদকে ব্যবহার করা যেতে পারে, যা আপনার আত্মিক সম্পদ। আপনি তা ধরে রাখতে পারেন, আবার নাও পারেন। দুটি ঘটনা আপনাকে বলবো, আর দুটি কিন্তু সত্য ঘটনা। প্রভুর এক দাস কোনো এক শহরে থাকাকালীন সান্ধ্যকালীন এক খবরের কাগজে দেখলেন এক ধনী ব্যক্তি কোটিপতি মরবার পূর্বে তার সমস্ত সম্পত্তি তার এক নিরুদ্দেশপ্রাপ্ত সন্তানের উদ্দেশ্যে উইল করে রেখে গেছে। জানা গেছে যে সেই সন্তান বিভিন্ন মদের দোকানের সামনে নেশা করে জ্ঞানহীনভাবে পড়ে থাকে এবং কোনো এক ছোটখাটো হোটেলে রাত্রি যাপন করে, কোনো কোনো সময় রাস্তায় পড়ে থাকে। সেই যুবকের অবস্থা একবার ভাবুন। অনেক খ্রিস্ট সন্তান রয়েছেন বা বিশ্বাসীরা রয়েছেন বা খ্রিস্টান জীবনে তারা লিপ্ত রয়েছেন। ঈশ্বরের সন্তান হওয়ার পরও তারা এমন জীবনযাপন করেন। যদিও সকল আত্মিক আশীর্বাদে তারা আশীর্বাদযুক্ত হয়েছেন, তথাপি তারা সঠিক খ্রিস্টীয় জীবন যাপন করেন না। এরপরে ওই প্রভুর দাস অন্য এক শহরে কোনো মণ্ডলীতে যখন খবরের কাগজের এবং সেই টেলিভিশনের সেই খবরের ঘটনা প্রচারের সময় বলছিলেন, একজন মহিলা প্রভুর দাসকে প্রশ্ন করলেন, আপনি কি ওই ঘটনার শেষ অংশ জানেন? তিনি বললেন, না, আমি জানি না। তখন সেই মহিলা বললেন, সেই যুবককে পাওয়া গেছে, কিন্তু পুলিশ যখন তাকে খুঁজে পেয়েছিল তখন সে মৃত অবস্থায় রাস্তায় পড়েছিল। কি মর্মান্তিক দুঃখজনক ঘটনা! কেমন অদ্ভুত ঘটনা যে কোটিপতি হতে পারত, যার নামে সমস্ত উইল ছিল, সে কিনা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হল। দ্বিতীয় সত্য ঘটনা হল, একজন নোবেল পদক জয়ীর উত্তরাধিকারী খুব দারিদ্রতায় দিন কাটাচ্ছিলেন।
নোবেল পদক জয়ীর মৃত্যুর পর তার উত্তরাধিকারীকে খোঁজ করা হচ্ছিল, অনেক বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। যখন তাকে খুঁজে পাওয়া গেল তখন সে কি করেছিল জানেন? সে দোকানে গিয়ে সব থেকে মূল্যবান কাপড় কিনে প্রথম শ্রেণীর উড়োজাহাজের টিকিট কিনে তার দেশে ফিরেছিল। কারণটা কি? সে জানত, বিশ্বাস করেছিল যে অধিকার তার, সে উত্তরাধিকারী, এবং সেই মতোই সে কাজ করেছিল। আপনি আপনার খ্রিস্টীয় জীবন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণীতে নির্বাহ করতে পারেন। তা আপনার নিজের উপরে নির্ভর করে। অনেকেই এমন জীবনযাপন করছেন। ঈশ্বর চান যে আপনি জানুন যে তিনি আপনাকে সকল আত্মিক আশীর্বাদ করেছেন। তিনি আমাদের দৈহিক আশীর্বাদের কথা বলেননি, কিন্তু আত্মিক বিষয়ের কথাই বলেছেন, এবং তা স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে অবস্থানকালেই সম্ভব। আপনি কোনো আত্মিক আশীর্বাদ যা খ্রিস্টের মাধ্যমে আসে না, তা লাভ করতে পারেন না। সেই কারণে তিনি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তিনি শুধুমাত্র আমাদের পরিত্রাণী সাধন করেননি, কিন্তু তিনি আমাদের আশীর্বাদ করেছেন। তাই আমাদের তাকে ধরে রাখা প্রয়োজন এবং ঈশ্বরের সন্তান রূপে জীবনযাপন করা প্রয়োজন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যে পিতা ঈশ্বর মণ্ডলীর পরিকল্পনা করেছেন। আপনি নিশ্চয়ই কোনো গৃহ নির্মাণ করবেন না কোনো নকশা বা ব্লু প্রিন্ট ভিন্ন। ঈশ্বরের নকশা কি? ঈশ্বর কি করেছিলেন বা পরিকল্পনা করেছিলেন মণ্ডলী নিমিত্ত? এই অংশে আমরা দেখব যে তিনি তিনটি বিষয় সাধন করেছেন। প্রথমত, তিনি খ্রিস্টে আমাদের মনোনীত করেছেন। দ্বিতীয়ত, তিনি পূর্ব হতে আমাদের তাঁর সন্তান হবার জন্য নির্ধারণ করে রেখেছেন। তৃতীয়ত, তিনি আমাদের তাঁর প্রিয়রূপে মনোনীত করেছেন। আমি জানি যে আমরা যে অংশে এখন আলোচনা করছি তা বেশ কঠিনই বিষয়, কারণ আমরা মনোনয়ন ও পূর্ব নির্ধারণ বিষয় আলোচনা করছি। আসুন আমার সঙ্গে 4 পদ পাঠ করুন। লেখা আছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিওকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। এই পদটিও পরের পদটি বোঝা খুবই কঠিন বিষয়। সাধারণ বিশ্বাসী তা গ্রহণ করতে বা বুঝতে অসমর্থ হয়। যদিও বা এখানে বক্তব্য খুবই সহজ ও সরল, অথচ এই সত্য গ্রহণ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় অনেকের কাছে। অনেকটা কাজু বাদামের মতো। কাজু বাদামের খোলাটা বাইরে থেকে খুবই শক্ত, ভাঙতে কষ্ট হয়, কিন্তু ভাঙলে ভিতরে সুন্দর বাদাম। আর আমরা দেখি, কারণ তিনি বলতে আগে যা বলা হয়েছে, অর্থাৎ 3 পদের সঙ্গে 4 পদটি সম্বন্ধযুক্ত। আত্মিক আশীর্বাদ যা আপনাকে ও আমাকে দান করা হয়েছে তা ঈশ্বরের ইচ্ছা অনুসারে। সমস্তই সাধিত হয়েছে ঈশ্বরের অপূর্ব পরিকল্পনা অনুসারে। এই পৃথিবী ও বিশ্বব্রহ্মাণ্ড ঈশ্বরের পরিকল্পনা অনুসারে কার্য সাধন করে চলেছে। কারণ তিনি বলতে আগের পদের একটির মধ্যে 3টি আশীর্বাদের বিষয় দেখতে সাহায্য করেন। এখানে 3টি অবস্থিতির কথা বলে। সমস্ত আত্মিক আশীর্বাদে অবস্থিতি, দ্বিতীয় স্বর্গীয় স্থানে তা অবস্থিতি, তৃতীয় খ্রিস্টেতে অবস্থিতিকালে। অর্থাৎ উপহারের মোড়ক খুলে দেখা প্রয়োজন যে ঈশ্বর আমাদের জন্য কি সাধন করেছেন, এবং বিশ্বাসে এগোলে প্রয়োজন ও তা ধরে রাখা প্রয়োজন, এবং সেই উচ্চ পর্যায়ে জীবনযাপন করা প্রয়োজন যা ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন। তিনি আপনাকে সন্তান করেছেন এবং সকল আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। আজ পৃথিবীতে সেই মতো জীবনযাপন করা প্রয়োজন। সকলেই তাঁর পরিকল্পনা অনুসারে। পিতা ঈশ্বর মণ্ডলীর পরিকল্পনা করেছেন। পুত্র ঈশ্বর মণ্ডলীর জন্য মূল্য দিয়েছেন, এবং পবিত্র আত্মা ঈশ্বর মণ্ডলীর সুরক্ষা দান করেন। সমস্ত আশীর্বাদের উৎস হলেন ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা। তিনি আমাদের মনকে অতীতে অনন্তের দিকে নিয়ে যান ও বুঝতে সাহায্য করেন পরিত্রাণ ঈশ্বরের কাজ, তা আমাদের কাজ নয়। আমরা পরিত্রাণের উৎস
বা উন্নতি সাধক নই, ঈশ্বরই সব কিছু সাধন করেছেন। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণের পূর্বে ঈশ্বর আমাদের নিমিত্ত পরিকল্পনা করেছেন। কাল পূর্ণ হলে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিলেন ও আমাদের নিমিত্ত ক্রুশে বলীকৃত হয়েছেন আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য। পবিত্র আত্মা আমাদের চেতনা দান করেন, তিনি আমাদের বিশ্বাস দান করেন, তিনি আমাদের পরিত্রাণের জ্ঞান দান করেন, যেন ঈশ্বরের অনুগ্রহে প্রভু যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করি, যা ঈশ্বরের অনুগ্রহে যীশুখ্রিস্টে প্রকাশিত হয়েছে। আমি একটা ঘটনা শুনেছিলাম যে একজন যুবক কোনো একটা মণ্ডলীতে যোগ দিতে চেয়েছিলেন, আর সেই মণ্ডলীর ডিকনেরা অর্থাৎ পরিচালকেরা প্রশ্ন করেছিলেন, তুমি কেমনভাবে পরিত্রাণ পেয়েছ? আর আপনি জানেন উত্তরে সে কি বলেছিল? সে বলেছিল, আমি আমার কাজ করেছি আর ঈশ্বর ঈশ্বরের কাজ করেছেন। তারা বুঝতে না পেরে তখন তারা তাকে প্রশ্ন করল, তুমি তোমার কি কাজ করেছ আর তিনি বা তোমার জন্য কি করেছেন? সে উত্তরে বলেছিল, আমার কাজ আমি পাপ করেছি আর আমি ঈশ্বর থেকে দূরে পালিয়ে গিয়েছিলাম এই দুই অবাধ্য পা দিয়ে, এবং আমার অবাধ্য পাপপূর্ণ হৃদয় যেখানে নিয়ে গিয়েছিল সেইখানে গিয়েছিলাম। আমি তার থেকে পালিয়েছিলাম ঠিকই, কিন্তু তিনি দৌড়ে আমাকে ধরেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর তাঁর কাজ করেছেন আমাদের উদ্ধারের নিমিত্ত। একজন প্রভুর দাস একটা গল্প বলেছেন। একটা ছোট ছেলেকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি যিশুকে খুঁজে পেয়েছ? আর সে উত্তর দিয়েছিল, আমি তো জানতাম না যে তিনি হারিয়ে গেছেন। আমি জানি আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি আমায় খুঁজে পেয়েছেন। আপনি তাকে খুঁজে পেতে পারেন না, কিন্তু তিনি আপনাকে খুঁজে পান। তিনি হারিয়ে যাওয়া মেষ খুঁজতে এসেছিলেন ও খুঁজে পেয়েছেন। জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর বিশ্বাসীদেরকে মনোনয়ন করেছেন, অর্থাৎ আমরা তাকে মনোনয়ন করিনি। তিনি আমাদের মনোনয়ন করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, তিনি আমাদের ভালো করা শিখিয়েছেন। মনোনয়ন সম্পূর্ণ তাঁর। সর্বশক্তিমান ঈশ্বরের প্রজ্ঞা উত্তমতার উপরে তা নির্ভর করে। একজন বলেছেন যে ঈশ্বর আমাকে মনোনয়ন করেছেন এই পৃথিবীতে আসার আগে, কারণ এখানে আসার পর তিনি কখনো আমাকে মনোনয়ন করতেন না। আমরা তাকে মনোনয়ন করিনি, কিন্তু তিনিই আমাদের মনোনয়ন করেছেন। যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু উপরের কুঠিতে কি বলেছেন জানেন? বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় আর তার 16 পদে এই কথা লেখা আছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিওকে দেন। আমরা দেখি তিনি দায়িত্ব তার নিজের উপরে নিয়েছেন। যেহেতু তিনি মনোনয়ন করেছেন, তাই দায়িত্ব তার। এটি কি অদ্ভুত বিষয় নয়? এই স্বর্গীয় মনোনয়নের বিষয় আমরা আরও দেখতে পাই। আমরা যদি বাইবেলের পুরাতন নিয়মে আসি এবং বিশেষ করে আমোস ভাববাদী পুস্তক যদি খুলি, তাহলে এই বিষয় দেখতে পাব। পুরাতন নিয়মে আমোস ভাববাদী পুস্তক তার বিশেষ করে আমরা খুলব 3 অধ্যায় এবং 1 থেকে 2 পদে লেখা আছে, হে ইসরায়েল সন্তানগণ, তোমরা এই বাক্য শোনো, যাহা তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু বলিয়াছেন, আমি মিশর দেশ হইতে যাহাকে বাহির করিয়া এনেছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলিয়াছি, আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিওকে প্রতিফল দিব। ঈশ্বর ইসরায়েলকে সময় মনোনয়ন করেছেন, তিনি মণ্ডলীকে অনন্তকালীন মনোনয়ন করেছেন। ঈশ্বর সকলই করেছেন এক উদ্দেশ্যে, যেন আমরা তাঁর সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। ঈশ্বর আমাদের মনোনয়ন করেছেন পবিত্রতার নিমিত্ত। তিনি আমাদের পরিত্রাণ দান করেন ও পবিত্র করেন, যেন আমরা পবিত্র হই। এটি হল মূল উদ্দেশ্য। বিশ্বাসীর আন্তরিক জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের মনোনয়ন আমাদের কাছে পবিত্র জীবন দাবি করে। আপনি কখনো বলতে পারেন না, আমি মনোনীত, আমি অনুগ্রহে পরিত্রাণপ্রাপ্ত, এখন আমার মন যা চায় আমি করব।
সেই ধরনের মনোভাবের উদ্দেশ্যে সাধু পৌল বলেন, রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 6 অধ্যায়, বিশেষ করে আমরা প্রথম 2টি পদ দেখব। লেখা আছে এখানে, তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব, তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব? আপনি কখনো অনুগ্রহকে লাইসেন্স হিসাবে ব্যবহার করতে পারেন না। আপনি যদি পাপ করেই চলেন, তবে আপনি পাপী ও পরিত্রাণ পাননি। একজন পাপী যে পরিত্রাণ পেয়েছে, সে সদা তার জীবনে পরিবর্তনকে প্রকাশ করে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা এফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র থেকে অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় 3 ও 4 পদ নিয়ে বিশেষ করে আলোচনা করলাম। আপাতত দৃষ্টিতে পদ দুটি খুব সহজ সরল হলেও এর যে অন্তর্নিহিত অর্থ বোঝা খুব সহজ নয়। এখানে ঈশ্বর পিতা আমাদের প্রভু যীশু খ্রিস্ট এবং খ্রিস্টীয় মণ্ডলীগুলির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলছেন। এই পৃথিবীতে মণ্ডলীর নির্মাণ কোনো মানুষের ইচ্ছা অনুযায়ী হয়নি, এটি স্বয়ং আমাদের এবং প্রভু যীশুর, ঈশ্বর ও পিতার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এই মণ্ডলী কোনো ইট, কাঠ, পাথর দ্বারা নির্মিত গৃহ নয়, এটি হচ্ছে প্রভু যীশুর মাধ্যমে ঈশ্বর পিতার মনোনীত মানুষদের দ্বারা গঠিত একটি আত্মিক মণ্ডলী। এইভাবেই তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। আর এই মনোনয়ন তিনি বহু আগে, সৃষ্টির অনেক আগে থেকে করে রেখেছেন, যাতে একটি পবিত্র ও নিষ্কলঙ্ক মণ্ডলী গঠন হতে পারে। এই মনোনয়ন, এই মণ্ডলী গঠন সবই ঈশ্বর পিতা করেছেন ঈশ্বর পুত্রের মাধ্যমে। এই জন্যেই তিনি ধন্য, এই জন্যেই তিনি প্রশংসনীয়। আমরা আমাদের আগামী পর্বে এই পত্রে যে আশ্চর্য বিষয়গুলি প্রকাশিত হয়েছে তারই কিছু বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা পিতাগো তুমি আমাদেরকে নতুনভাবে পিতাগো সচেতন হতে সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তুমি আজকে কথা বলেছ। পিতাগো প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য স্বর্গীয় পিতা তোমার মহাপরাক্রমে সেই প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, এই সময় যদি কেউ কোনো বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো শারীরিকভাবে খুবই অসুস্থ, হয়তো কোনো অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, হয়তো পারিবারিক কোনো সমস্যায় এতটাই ভেঙে পড়েছেন, হতাশ নিরাশ হয়ে পড়ছেন, প্রার্থনা করি প্রভু পরিস্থিতি যাই হোক তুমি মহান, এবং পিতাগো তোমার সেই পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে পিতাগো তোমার এই মহানতা, তোমার অনুগ্রহ, তোমার দয়া তাদের জীবনে, তাদের শরীরে উপলব্ধি করতে তুমি সাহায্য করো। তোমার অনুগ্রহে পিতাগো প্রত্যেককে সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি বহন প্রতিপালন করো, এবং পিতাগো সেই পরিস্থিতির শেষে তোমার নতুন আলোকে আলোকিত করো, যেন সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার গৌরব করতে পারে। পিতা তুমি দয়া করো, তোমার পবিত্র পরাক্রমে তুমি যে তাদেরকে সৃষ্টির আগে মনোনীত করেছো এই বিষয় পিতাগো উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে আরেকটি বার তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান, তিনি আমাদেরকে সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন যেন আমরা তা সেই জীবন্ত মণ্ডলীর সদস্য হয়ে তার গৌরব করতে পারি আমাদের জীবনের মধ্যে দিয়ে। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এই রকমভাবেই ঈশ্বরের ইচ্ছা, তার পরিকল্পনা আমাদের জীবনের জন্য আমরা উপলব্ধি করে তার গৌরব করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ পৌল। আজকের প্রশ্ন, ঈশ্বর কোন জাতির জন্য কনান দেশ দিয়েছিলেন? এ অরামীয়, বি হিত্তীয়, সি ইসরায়েল, ডি জীবসীয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।